আমরা আজকে আছি কক্সবাজারে, বাংলাদেশের সবচেয়ে প্রিয় হলিডে ডেস্টিনেশন। কিন্তু একটা ডিজিটাল নোম্যাডে থাকা এবং কাজ করার জন্য কি কক্সবাজার উপযোগী? আজকে আমি আপনাদের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব। Freedom is all we fight for. বলবা এখন আপনি হয়তো আমাকে জিজ্ঞেস করতে চান যে সিফা, ডিজিটাল নোম্যাডের মানেটা কি? ডিজিটাল নোম্যাড হচ্ছে এমন মানুষ যাকে কোনো ফিজিক্যাল অফিসে যাওয়া লাগে না, যে অনলাইনে বসে যে কোনো জায়গা থেকে জীবিকা অর্জন করতে পারে। ইনফ্যাক্ট কোভিডের শুরু থেকে আমার অফিসের সুবাদে আমিও একজন ডিজিটাল নোম্যাড হয়ে কাজ করছি দেশে বিদেশে অনেক জায়গা থেকে, এবং তাই জন্য আমি এই ভিডিওটা 4টা মেইন ভাগে ভাগ করে দিয়েছি, যেটা আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস টু কনসিডার ফর এ ডিজিটাল নোম্যাড। সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা যেটা আমরা ফার্স্টে দেখব হচ্ছে ইন্টারনেট। কোথায় বসে আমি আরামসে আনইন্টারাপ্টেডভাবে কাজ করতে পারবো। লাস্ট 5 to 7 ইয়ার্স আপনারা হয়তো দেখেছেন যে বাংলাদেশে ইন্টারনেটের মান অনেক ভালো হয়ে গেছে, এবং কক্সবাজার ইজ নো এক্সেপশন। আমি এখানে আসার পর থেকে আমার কাজিনের বাসা থেকে আমি কাজ করছি, এবং ওখানে ওয়াইফাই যদিও 1-2 বার কেটে গিয়েছে, এর বাইরে মেজর কোনো ডিসরাপশন হয়নি, এবং আমি বেশ কমফোর্টেবলি জুম কলস দিতে পেরেছি এবং কাজ করতে পেরেছি। কক্সবাজারের মেইন 2টা ইন্টারনেট প্রোভাইডার হচ্ছে কক্স আইটি এবং লিঙ্ক 3, এবং দুটারই মান বেশ ভালো। এবং কখনো যদি কাজ করতে করতে আপনার কানেকশন অফ হয়ে যায়, তাহলে মোবাইলের ডেটা হ্যাজ অলওয়েজ বিন ভেরি হ্যান্ডি ফর মি। কিন্তু আপনারা হয়তো জানেন আমার একটা ব্যারাম আছে যে আমি কফি ছাড়া কাজ করতে পারি না। এই জন্য আমি আপনাদের জন্য কক্সবাজারের কয়েকটা ক্যাফেও ঘুরেও ওগুলো রেটিং দিয়েছি। আচ্ছা, এই নেক্সট পার্টটা শুরু করার আগে কুইকলি একটা জিনিস বলতে চাই। এই নেক্সট পার্টে যে মতামতগুলো আপনারা দেখবেন, এগুলো পুরোপুরি আমার নিজের, স্পন্সার্ড বা এরকম কিছু না। আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার বা ফুড ব্লগার না, আমি মাত্র এই জায়গাগুলোতে 2-1 বার করে গেছি। এখন কারো যদি আমার মতামত ভালো না লাগে, প্লিজ মাইন্ড করবেন না, ওকে? সুগার বুলাঞ্জারি অ্যান্ড প্যাটিসারি হচ্ছে একটা ফ্রেঞ্চ বেকারি এবং ক্যাফে। এখানকার কফিটা প্রবাবলি আমার সবচেয়ে ফেভারিট ছিল পুরো কক্সবাজারে, এবং এদের বেকড গুডসের মানটাও অনেক ভালো। এখানে বসে কাজ করার পরিবেশটা বেশ ভালো হলেও এখানকার ওয়াইফাইটা 2 দিনই আমার জন্য ভালো কাজ করেনি। আর এখানে একটা ছোট্ট আজব জিনিস যেটা আমার বলতে হবে হচ্ছে, এখানকার কাস্টমারদের ইউজ করা যে বাথরুমটা, ওটা পাশের বিল্ডিংয়ে, যেটা একটু ইনকনভিনিয়েন্ট হয়ে যায়। সুগারের পাশেই হচ্ছে সল্ট ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। সল্ট ইজ মোর অফ এ রেস্টুরেন্ট, এবং এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা অনেক ভালো হলেও এটা পিক আওয়ার্সে বেশ ক্রাউডেড হয়ে যায়। এটা এক্সপ্যাটদের মধ্যেও বেশ পপুলার একটা জায়গা। এখানকার খাওয়া এবং কফির মানটা অনেক অনেক ভালো হলেও আমার জন্য বসে কাজ করার জন্য একটু অড লেগেছে। এরপরে আমি চলে যাই অ্যালেগ্রো আর্ট ক্যাফেতে। এখানের কফির মানটাও অনেক ভালো লেগেছে আমার কাছে, এবং অ্যাম্বিয়েন্সটা অনেক চুপচাপ এবং সুন্দর, অ্যান্ড পুরো ক্যাফেটা আর্ট দিয়ে ভরা। এখানে ওয়াইফাইয়ের স্পিডটাও অনেক ভালো ছিল, কিন্তু আমার মতে এটা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। কাজ করার জন্য বসার অ্যারেঞ্জমেন্টটা অতটা উপযোগী না। কক্সবাজারে আমার ফেভারিট কাজ করার ক্যাফে হচ্ছে এই জায়গাটা। এটার নাম হচ্ছে সি লেভেল ক্যাফে। এটা সাইমন বিচ রিসর্টের পাশে, এবং ইভেন দো আমি এই জায়গাটার কফির সবচেয়ে বড় ফ্যান না, এখানে ফুডটা বেশ ভালো, কিন্তু জাস্ট এই ভিউটা দেখেন। এই ক্যাফের উপরতলাটা বেশ কোয়াইট থাকে সারাদিন, এবং দিনের বেলা এটা একটা আইডিয়াল কোওয়ার্কিং স্পট, এবং আমি লাস্ট কয়েকদিন ধরে এখানেই কাজ করছি। এবার ডিসকাস করি থাকার জায়গা। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন যে এখানে যদি আমি লং টাইমের জন্য আসি তাহলে থাকবো কই? কক্সবাজার যেহেতু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, এখানে অসংখ্য অ্যাকোমোডেশনের অপশনস আছে এবং বানানো হয়েছে সব ধরনের প্রাইস রেঞ্জেসের জন্য। এগুলো থেকে আমি 3টা উদাহরণ আজকে দেওয়ার চেষ্টা করবো, একটা লো টিয়ার, একটা মিড টিয়ার এবং একটা হাই টিয়ার প্রাইস। আমি আছি লাস্ট কয়েকদিন ধরে আমার কাজিনের সাথে ওয়ার্ল্ড বিচ রিসর্ট নামের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে। এটা হচ্ছে কলাতলির মোড়ের অনেক কাছে, যেটা হচ্ছে একদম মেইন ইন্টারসেকশন কক্সবাজারে, আর এখানে এসে সবগুলো বাস থামে। সো এই জায়গাটা অনেক সেন্ট্রাল এবং অনেক হ্যাপেনিং। এখন এই অ্যাপার্টমেন্টগুলোর অ্যামেনিটিস খুবই মিনিমাল এবং মিনিমালি ফার্নিশড, কিন্তু লোকেশনের জন্য আই উড সে এই জায়গাটা ভালোই আছে। এরকম একটা অ্যাপার্টমেন্ট যেটা 2 বেডরুম আছে,
খরচ পড়বে এনিওয়ার বিটুইন 20 to 30,000। আর যদি আপনি এসি করা অথবা হায়ার ফ্লোরে যেখানে ভিউগুলো আরও ভালো ওই জায়গায় অ্যাপার্টমেন্টগুলো নেন তাহলে হয়তো আরেকটু বেশি পড়তে পারে। মিড টিয়ারের মধ্যে অনেক অ্যাপার্টমেন্টস আপনি পাবেন হয়তো 30 থেকে 60,000 টাকার মতো ভাড়া হবে, যেগুলো ফুলি ফার্নিশড। এখন এর বাইরে আপনি যদি লাক্সারি রিসর্টগুলোতে থাকতে চান লাইক সাইমন ওর কক্স স্টুডিও, ওরাও হয়তো আপনাকে কোনো ডিল করে দিতে পারবে এবং এগুলোর প্রাইস 1.5, 2 লাখ 3 লাখও হইতে পারে। কিন্তু এগুলোর মজার ব্যাপার হচ্ছে এগুলোর অ্যামিনিটিসগুলো অনেক অনেক অ্যামেজিং, যেরকম ইনফিনিটি পুলস পাবেন আপনি এবং জিম পাবেন। এত লাক্সারি আপনার দরকার কিনা আমি জানি না, বাট এটাও সম্ভব। কিন্তু কক্সবাজারের সবচেয়ে ইজি ওয়ে টু ফাইন্ড এ প্লেস টু লিভ হচ্ছে হেঁটে বেড়ানো এবং সবাইকে গিয়ে জিজ্ঞেস করা এবং বার্গেনিং করা। আমি কয়েকদিন আগে Booking.com এবং Airbnb.com-এ অনেকগুলো অপশানস দেখেছি, সবগুলোই আমার কাছে মনে হয়েছে একটু বেশি এক্সপেন্সিভ এবং এগুলো রিভিউও সবগুলা বেশি একটা ভালো না। অনেক বলছে আমাকে কাহিনী, ও যেগুলো বলে না এগুলো এখন শুনতে চাই। যা দিয়েছে না তাকে সবাই মেয়েরা তো কিছু করে, এই জন্য আমি নিয়েছি কিনে মিররলেস কিনছি। বাংলাদেশের যে কোনো জায়গায় আলহামদুলিল্লাহ ফুডের কোনো শর্টেজ নাই, অ্যান্ড জাস্ট লাইক দ্যাট কক্সবাজারেও অনেক 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 অপশনস আছে, স্পেশালি কলাতলির মধ্যে। বাংলা খাওয়ার মধ্যে কৌশি এবং শালিক যেখানে আমরা এখন আছি ইজ ভেরি ওয়েল নোন। এখানে অনেক ভর্তা, সাদা ভাত, গরু মাংস, আমরা কিছু কি চিংড়ির ঝাল ফ্রাই নাকি একটা জিনিস খেলাম, অনেক জোস ছিল। সো এগুলো ডেফিনেটলি ট্রাই করা উচিত। শালিকের আরও একটা জোস জিনিস হচ্ছে এটা 24/7 খোলা থাকে, সো আপনি রাতে যে কোনো সময় এসে এখানে খাওয়া অর্ডার দিতে পারবেন। যদি ওয়েস্টার্ন ফুডের ক্রেভিং হয়, এখানে শর্মা কিংয়ে আমি গতকালকে গিয়েছিলাম, শর্মা এবং বার্গার্স পাওয়া যায় ওখানে, দ্যাট রিলি রিলি গুড। এবং KFC এন্ড পিৎজা হাট খেতে চাইলে এগুলোও একই রাস্তায় আছে। আর যদি খুব ফাইন ডাইনিং অপশানসে যেতে চান, সবগুলো বড় বড় হোটেল এখানে সাইমন, লং বিচ সবগুলোরই অনেক ফাইন ডাইনিং অপশানস আছে। এবং মেরিন ড্রাইভে আরেকটু দূরে যদি যেতে চান তাহলে মার্মেড ক্যাফেতে অনেক জোস খাওয়া পাওয়া যায়। নাও বেস্ট সেকশনটা লাস্টের জন্য রাখলাম। কক্সবাজারে কি করার আছে? আমার নাম্বার 1 রিজন কক্সবাজারে আসার এটা হচ্ছে সার্ফিং। আপনারা হয়তো আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি ইন্দোনেশিয়াতে অনেক জায়গায় সার্ফিং করেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি কক্সবাজারে এসে সার্ফিং করবো। অ্যান্ড ইভেন তো কক্সবাজারে এখন সার্ফিংয়ের সিজন না, তাই জন্য আজকে কোনো ঢেউ নাই। লাস্ট 2-3 দিন আমরা সার্ফিং করেছি এবং অনেক 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 মজা হয়েছে। না আপনারা জিজ্ঞেস করতে চান যে সার্ফিং মানুষ কেন করে, বোর্ড নিয়ে সাগরের মধ্যে ঢেউয়ের বাড়ি কেন মানুষ খেতে চাইবে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না, আপনাদেরকে আমি দেখাবো। Like there. Right, it's time for my first ever surf in Cox's Bazar. There's some decent waves coming in now. We are good to go. Yeah, that's it. এখন আপনি যদি কখনো সার্ফিং ট্রাই করে না থাকেন বা ফার্স্ট টাইমে যদি সার্ফিং ট্রাই করতে চান, তাহলেও কক্সবাজার অনেক জোস একটা জায়গা, কারণ এখানে এখন অনেকগুলো সার্ফ ক্লাব আছে এবং যেগুলোতে প্রফেশনাল সার্ফিং ট্রেনার্স আছে। এমন একজন সার্ফ ইনস্ট্রাক্টর হচ্ছে সাগর। আসসালামু আলাইকুম, আমার নাম সাগর। আমি কক্সবাজার সার্ফিং বেসিক নিয়ে কাজ করি। যে কোনো সময়ে আমাদের কাছে আসলে আমরা আমাদেরকে সার্ফিং শেখানোর জন্য প্রস্তুত রয়েছি। নডরাই সার্ফিং ক্লাবে যোগাযোগ করলেই হবে। সাগর, তুমি কয় বছর ধরে সার্ফিং করো? ইনশাল্লাহ আমি অলমোস্ট 12 বছর পার হয়ে গেছে। স্যার, আপনার অনুভূতি কি? ফার্স্ট টাইম সার্ফিং, কখনো নামে নাই পানিতে। এবং আপনারা যদি কেউ ভয় পেয়ে থাকেন সার্ফিং নিয়ে, ভয় পাবেন না, বিকজ সাগরের সাথে আরও অনেক প্রফেশনাল সার্ফ ইনস্ট্রাক্টরসরা থাকে। সো কখনো যদি পানিতে কোনো ঝামেলা হয় তাহলে তারা আপনাকে সেভ করতে পারবে। অ্যান্ড আরেকটা কোয়েশ্চেন যেটা আমি সবসময় পেতে থাকি হচ্ছে, সার্ফিং করার জন্য কি সুইমিং জানা থাকতে হয়?
সুইমিং জানলেও সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই। আমরা যারা একদম বিগিনার সার্ফার রয়েছে ওদের জন্য আমরা অত মাঝখানে নিয়ে যাবো না, জাস্ট কোমর পানির পর্যন্ত রাখবো। তারপর আস্তে আস্তে যখন আমরা দেখবো ব্যাটার সার্ফিং করতেছে, তারপর আমরা একটু দূরে নিয়ে চেষ্টা করবো। অ্যান্ড আরও একটা জিনিস যেটা আমার বলতে হবে যে সার্ফবোর্ড, সেই সার্ফবোর্ডটা পায়ের সাথে একটা লিশ দিয়ে বাঁধা থাকে এবং এটা পানিতে সহজে খুলে যায় না। সো কখনও যদি গভীর পানিতে চলে যান আর আপনার একটা সাপোর্ট লাগে, বোর্ডটা সবসময় থাকে আপনার সাথে। সো আমি এভাবে সুইমিং না জেনে গত 1.5 বছরের উপর ধরে সার্ফিং করছি এবং আমার কখনো কোনো কিছু হয়নি, কোনো ওয়েবি নাই। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে এই ভিউটা, আর আমার ভাই ও যেভাবে পানিতে আসার খাচ্ছে ওটা দেখে আমার খুব ভালো লাগছে। কক্সবাজারের সার্ফিংয়ের বেস্ট সিজনস হচ্ছে সামারে। সো এপ্রিল মে থেকে ভালো ঢেউ আসা শুরু করবে এবং এটা কন্টিনিউ করবে প্রায় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। উইন্টারেও সার্ফিং করা যায় কিন্তু ঢেউগুলো সাধারণত একটু ছোট থাকে। এখন সার্ফিং যদি আপনার জন্য বেশি এক্সট্রিম হয়ে থাকে, এখানে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনি করে মজা পাবেন। যেরকম যেহেতু এখন কক্সবাজারের নতুন মেরিন ড্রাইভ রোডটা খোলা হয়েছে, যেটা কক্সবাজার মেইন টাউন থেকে পুরো সাউথ টেকনাফ পর্যন্ত যায়, এটার আশেপাশে অনেক অ্যাক্টিভিটিস আছে। ফর এক্সাম্পল কিছু হাইকিং ট্রেলস আছে আমাদের বাম দিকে এবং আরও অনেক ওয়াটার অ্যাক্টিভিটিস যেরকম প্যাডেল বোর্ডিং অথবা কায়াকিং, যেগুলো হয়তো অনেক মানুষের জন্য আরেকটু ইজিয়ার করা, সেগুলো আছে। এর বাইরে আপনারা যদি একটা উইকেন্ড ট্রিপ মারতে চান তাহলে রামুতেও যাওয়া যায়, রামু উপজেলা, যেখানে অনেক বুদ্ধিস্ট মনেস্ট্রিজ এবং টেম্পলস আছে, যেগুলোতে আমি গতবার গিয়েছিলাম এবং এগুলো আসলেই দেখার মতো এবং অনেক সুন্দর। We will live to be raised. এখন আমি যদি কক্সবাজারে রিমোটলি কাজ করার অভিজ্ঞতাটা সামারাইজ করি, তাহলে আমি বলবো এখনও আমাদের অনেক কাজ করা বাকি আছে। কারণ আমি পুরো এই সপ্তাহটায় একটা প্রপার কোওয়ার্কিং স্পেস অথবা একটা কোলিভিং সেট আপ খুঁজে পাইনি, যেখানে হয়তো আমি লং টার্ম থাকার চিন্তাভাবনা করব। বাট ওভারঅল আমি গত এক সপ্তাহে যেরকম কাজ করতে সক্ষম হয়েছি এবং যেরকম এনজয়মেন্ট করেছি, ওটা দিয়ে আমি অনেক অনেক হ্যাপি। অ্যান্ড সো আপনি যদি ঢাকা থেকে বা অন্য কোথাও থেকে ডিজিটাল নোম্যাডিং করতে কক্সবাজারে আসতে চান, আই উড হাইলি রেকমেন্ড ইট। বাট ডু রিমেম্বার যে আমাদের কিছু কিছু লিমিটেশনস আছে। বাট হোপফুলি নেক্সট কিছু বছরের মধ্যে আমরা এগুলোতে আরও ইম্প্রুভমেন্ট দেখবো, অ্যাজ ট্যুরিজম এবং ভালো ফ্যাসিলিটিসের পিছনে অনেক বেশি টাকা খরচ করা হচ্ছে। এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ মেক শিওর ইউ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অন ইউটিউব অ্যান্ড আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে দিবেন। এবং আমার ফেসবুকে একটা গ্রুপ হয়েছে যেখানে আমরা আমার ভিডিও নিয়ে গবেষণা এবং আলাপ আলোচনা করি, সো প্লিজ ওটাও জয়েন করবেন। আর আমার অ্যাডভেঞ্চার যদি রিয়েল টাইমে কোথায় আছি, কী করছি, কী খাচ্ছি দেখতে চান, তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন @SIFURBO। নেক্সট ভিডিওতে দেখা হবে প্রবলি অন্য কোনো একটা দেশ থেকে। সো সি ইউ দেন।